আসসালামু আলাইকুম। অ্যাডস্ট্রা থেকে একটা হ্যান্ডসাম ইনকাম করার জন্য এখন সবাই স্টোরি মার্কেটিং করছে। তবে অনেকেরই এই স্টোরি মার্কেটিং সম্পর্কে জানা নেই। স্টোরি মার্কেটিং করলে আপনার অ্যাডস্ট্রাতে সিপিএম সবসময় $3 $4 এর মতো থাকবে। অর্থাৎ হাই সিপিএম থাকবে এবং স্টোরি মার্কেটিং করে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারবেন। প্রচুর, যা অন্য মাধ্যমে বা অন্যান্য ক্ষেত্রে আপনি করতে পারবেন না। স্টোরি মার্কেটিং করে আপনি যেমন হাই সিপিএম পাবেন, তেমন ভালো ইনকাম পাবেন এবং পাশাপাশি ভালো ট্রাফিকও পাবেন। এবং এই বিষয়গুলো এখন বর্তমানে সবাই কোর্সে দেখিয়ে থাকে। অ্যাভেইলেবল কেউ এ সম্পর্কে ভিডিও দিচ্ছে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা স্টোরি মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন। মেইন ভিডিওতে আলোচনা করব, পুরো ভিডিও দেখতে থাকুন। প্রিয় অডিয়েন্স, আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকেই ব্লগার ব্যবহার করে কোনো ধরনের খরচা ছাড়া কিভাবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, এটা আমি আপনাদের পূর্বে অনেকবার দেখিয়েছি। যারা এখনো ওয়েবসাইট তৈরি করতে পারছেন না, তাদের জন্য ওই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে। ওই ভিডিও দেখলে আপনি আপনার মোবাইল ফোন থেকে কোনো ধরনের খরচা ছাড়া এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং ইনকাম করার জন্য এই ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে। কিভাবে মনিটাইজ করবেন? ওই একই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়েবসাইট তৈরি করে মনিটাইজ করতে হয় মোবাইল ফোন থেকে কোনো ধরনের খরচা ছাড়া। মাত্র 1 মিনিটে মনিটাইজ হয়ে যাবে। আচ্ছা, এবারে আসেন মনিটাইজ করার পরে ইনকাম করার জন্য আপনি কি করবেন? ইনকাম করার জন্য অবশ্যই আপনার মার্কেটিং করতে হবে। মার্কেটিং সম্পর্কে আমি আমার পূর্বের টেক অ্যান্ড শর্টস চ্যানেলে প্রায় ১১৩টা ভিডিও দিয়েছিলাম। তবে দুঃখের বিষয়, YouTube ইস্যুর কারণে আমি আমার চ্যানেলের সব ভিডিও ডিলিট করে দিয়েছি। এই চ্যানেলেও নেই, আমার 1.5 মিলিয়নের চ্যানেলেও এখন আর কোনো মার্কেটিং এর ভিডিও নেই। তবে আজকে যে মার্কেটিং এর ভিডিওটা দেখাতে যাচ্ছি, এই মার্কেটিং এর ভিডিওটা YouTube-এ আপনি এর পূর্বে কোনোদিনই দেখেননি। কেন দেখেননি? কারণ এই পদ্ধতিগুলো ব্যবহার করে মূলত সবাই, যারা বিশেষ করে অ্যাডস্ট্রাতে প্রচুর পরিমাণে ইনকাম করে, তারাই মার্কেটিং করে। আপনাদের আর দেখায় না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটিংটা আপনি কিভাবে করবেন এবং এটা হলো Facebook স্টোরি মার্কেটিং। প্রথমত আপনাদের একটা ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে। আবারও বলছি, এই পুরো প্রসেসের ভিডিও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে পাবেন। এরপরে আপনাকে একটা পোস্ট করতে হবে। আমি অলরেডি ২ টা পোস্ট করেছি। এখানে দেখেন টাইপ 2 ডায়াবেটিকস লক্ষণ, কারণ, প্রতিকার এবং আরেকটা পোস্ট করেছি যেসব লক্ষণ দেখে ডায়াবেটিকস আলাদের সতর্ক হতে হবে। এখান থেকে একটা পোস্ট আমি ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই পোস্টের আমি মূলত মার্কেটিং করে দেখাবো। প্রথমে বলে রাখছি, আমি যে মার্কেটিংটা আপনাদের দেখাতে যাচ্ছি, এই মার্কেটিংটাই যে করতে হবে এমন নয়। আপনারা যেকোনো টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে, মানুষ পছন্দ করে এমন টপিক নিয়ে এই মার্কেটিংটা করবেন। আমি যে টপিক নিয়ে মার্কেটিংটা করতে যাচ্ছি, এটা খুব একটা পছন্দনীয় না। শুধুমাত্র ডায়াবেটিকস যাদের রয়েছে তারাই পছন্দ করবে। আচ্ছা, মার্কেটিংটা করার জন্য প্রথমে আপনি আপনার এই পোস্টের লিংকটা কপি করবেন ব্লগার থেকে, অথবা পোস্টের মধ্যে প্রবেশ করে উপরের লিংকের উপরে ক্লিক করে লিংকটা কপি করে নেবেন। ওকে, কপি করার পরে এরপর আপনি চলে আসবেন ফেসবুক আপনার পেজের মধ্যে অথবা আপনার ফেসবুক আইডির মধ্যে। ফেসবুক আইডির মধ্যে আসার পরে এখানে ক্রিয়েট স্টোরি নামের একটা অপশন পাবেন। এখানে দেখেন ডায়াবেটিকসের লক্ষণ নিয়ে আমি একটা ছবি অলরেডি সেভ করে রেখেছি। এই ছবিটা আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি স্টিকার অপশনে একটা ক্লিক করে দিব। স্টিকার অপশনে ক্লিক করার পরে গিফটে একটা ক্লিক করে দিব। গিফটে ক্লিক করার পরে উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে দেখবে ARROW, অ্যারো লিখবেন। অ্যারো লিখে আপনি সার্চ করবেন। মূলত গিফটগুলো ওপেন হতে একটু টাইম লাগে। অ্যারো লিখে আমি সার্চ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ কিছু অ্যারো অপশন চলে এসেছে। আমি একদম প্রথমটাই নিয়ে নিলাম। প্রথমটা নেওয়ার পরে এই অ্যারোটা আপনি নিচের দিকে তাক করিয়ে একদম এই বরাবর নিয়ে আসবেন। দেখেন এই বরাবর আপনি নিয়ে আসবেন। এই যে দেখেন আমি কোন জায়গায় নিয়ে আসলাম। ও সরি, ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমি আবার যাব গিফটে এবং এখানে আনবো ARROW, অ্যারো। ওকে, AW অ্যারো লিখে আমি সার্চ করলাম। মূলত আপনাদের এখান থেকে একটা টিক মার্ক নিতে হবে, অ্যারো নিতে হবে। এই যে অ্যারোটা আবার চলে আসলো, আমি এখান থেকে অ্যারোটা নিয়ে নিচ্ছি। এই যে অ্যারোটা নিয়ে নিলাম, ঠিক আছে? এরকম ভাবে আপনি অ্যারোটা নিবেন। নেয়ার পরে এইখানে যে আ এটা এটা তীরের মতো রয়েছে, দেখেন এখানে একটা তীরের মতো রয়েছে। এইটার উপর একটা ক্লিক করবেন। আন্ডার এখানে একটা ক্লিক করবেন। এখানে লিংক নামের একটা অপশন পাবেন। এই অপশনে আপনি যে লিংকটা কপি করছেন সেই লিংকটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে উপরে এড অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এড অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে কি হলো?
লিঙ্ক সহ আপনার একটা স্টোরি তৈরি হচ্ছে। কাজ কিন্তু এখানেই শেষ নয়। এখন কেবল মার্কেটিং শুরু হবে। তো আমার স্টোরিটা সম্পূর্ণ লোড নিক। এরপরে দেখেন এখন পর্যন্ত লোড নিতে পারেনি। জাস্ট আমি অপেক্ষা করছি। ওকে। আ এখনো পোস্টিং স্টোরি। স্টোরিটা পোস্ট হওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে স্টোরিটা কিরকমভাবে পোস্ট হচ্ছে। তারপরে মূলত আপনাদের আমি মার্কেটিংটা দেখাবো। ওকে? ফিনিশিং আপ। এখনো আ ফিনিশিং আপ চলছে। মূলত লিঙ্ক সহ পোস্ট করলে একটু স্টোরিগুলো মানে পোস্ট হতে টাইম নিবে। এটাই স্বাভাবিক। ঠিক আছে? এখনো ফিনিশিং চলছে। তো একটু সময়ের মধ্যে কিন্তু আমাদের স্টোরিটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আমরা এখন একটু যদি চেক করি দেখি আমাদের স্টোরিটা পোস্ট হয়েছে কিনা। হ্যাঁ, হয়তো হয়েছে। আচ্ছা এই যে দেখেন স্টোরিটা পোস্ট হয়েছে। এবার আমরা কি করব? এবারে আমরা চেক করব যে স্টোরিটা আসলে কিভাবে পোস্ট হয়েছে। আমি একটু আমার অন্য একটা আইডিতে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমি এখানে সেই স্টোরিটা অন্য একটা আইডি দিয়ে একটু চেক করে দেখব যে আসলে স্টোরিটা কিভাবে পোস্ট হয়েছে। দেখেন এখানে কিন্তু সি মোর নামের একটা বাটন এসেছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এবং সি মোর এ যখনই কেউ ক্লিক করবে তখন কিন্তু সরাসরি আমাদের সেই পোস্টের মধ্যে বা ব্লগারের মধ্যে নিয়ে যাবে। এখন এ জায়গায় একটা কথা রয়েছে। আপনি এইখানে এমন কিছু ব্যবহার করবেন বা এমন কোন টপিক ব্যবহার করবেন, এমন ছবি ব্যবহার করবেন যেগুলো আসলে মানুষ পছন্দ করে এবং বিস্তারিত দেখার জন্য সি মোর এ ক্লিক করবে। অথবা এখানে উপরে লিখেও দিতে পারেন যে আ বিস্তারিত বা বাকি অংশ দেখার জন্য বা বিস্তারিত দেখার জন্য নিচের সি মোর এ ক্লিক করুন। এখানে লিখেও দিতে পারেন। তখন লোকজন মূলত সি মোর এ ক্লিক করে আপনার পোস্টে প্রবেশ করবে এবং আপনার ওখান থেকে ইনকাম হতে থাকবে। আচ্ছা, এ হলো ধাপ নাম্বার 1 শুধু পোস্ট করা দেখালেন। এবার আসেন কিভাবে আপনি প্রচুর পরিমাণে অডিয়েন্স জেনারেট করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চলে যাবেন আপনার সেই স্টোরির মধ্যে। ভিউ স্টোরিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি যে স্টোরিটা পোস্ট করলেন, সেই স্টোরির 3 ডটে ক্লিক করবেন। বলে রাখছি, আপনি যে এখানে লিঙ্কটা এড করেছেন, এটা কিন্তু যে পেজ থেকে বা যে আইডি থেকে এড করেছেন, সেই আইডি থেকে দেখা যাবে না। অন্য আইডি থেকে দেখা যাবে। ঠিক আছে? সো এখানে দেখেন আমারটাতে কিন্তু দেখা যাচ্ছে না। যখনই অন্য আইডি দিয়ে চেক করবেন তখন দেখা যাবে। এবারে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন। হ্যাঁ, চলে গেল। আবার দেখাই একটু। এই যে দেখেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন বুস্ট লেখা। এই বুস্ট অপশনেতে ক্লিক করবেন অথবা আরো একটা জায়গা রয়েছে 3 ডটে ক্লিক করলে এখানে বুস্ট স্টোরি নামের একটা অপশন পাবেন। এখানে একটা আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন কেন? এখান থেকে আপনি খুবই কম খরচে স্টোরি বুস্ট করতে পারবেন এবং আপনার পছন্দের ঠিক এরকমভাবে বুস্ট হবে দেখেন এই যে এরকমভাবে বুস্ট হবে দেখেন লার্ন মোর, সি মোর ইত্যাদি, ইত্যাদি এরকমভাবে বুস্ট হবে। ঠিক আছে? তো এরকমভাবে যখনই বুস্ট হবে তখন আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স এর কাছে আপনি আপনার এই পোস্টটাকে পৌঁছে দিতে পারবেন। এখন বুস্ট করার জন্য কি করবেন? দেখেন এই পোস্টটা বুস্ট করার জন্য আপনাদের প্রথমত আ গেট এখানে ২ টা অপশন রয়েছে দেখেন। গেট মোর ভিডিও ভিউজ, হ্যাঁ? এখানে এই একটা অপশন রয়েছে এবং আরেকটা অপশন রয়েছে উপরের দিকে দেখেন গেট মোর অ্যাওয়ারনেস। তো আমাদের উপরে যে অপশনটা রয়েছে ওইটাই সিলেক্ট করা থাকবে। ঠিক আছে? যে পিপল আমাদের প্রতি ইন্টারেস্ট হবে তারা লিংকে ক্লিক করবে এরকমটাই। ঠিক আছে? এরপরে যদি আপনি একটু নিচের দিকে আসেন, এখানে আপনার অন্য কিছুই করতে হবে না। পুরো বুস্ট করবেন, কোন কান্ট্রিকে টার্গেট করবেন সেই কান্ট্রি অনুযায়ী। দেখেন এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে লোকেশন। আপনি চাইলে এখানে অন্যান্য কান্ট্রিও ব্যবহার করতে পারেন। কান্ট্রি গুলো ব্যবহার করার জন্য এই যে লোকেশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কান্ট্রি নিয়ে বুস্ট করতে চাচ্ছেন, সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। আমি স্বাভাবিকভাবে বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। বলে রাখছি স্টোরি থেকে যখন অডিয়েন্সটা আসবে আপনার সরাসরি স্টোরি থেকে যখন অডিয়েন্সটা আপনার ওয়েবসাইটে যাবে মানে আর্নিং জেনারেট হবে। সিপিএম অনেক বেশি থাকবে। ঠিক আছে? সো এজন্য আপনারা কি করবেন? এবারে আপনারা কয় টাকার বুস্ট করবেন? মনে করেন এইখান থেকে আপনি মনে করেন যে আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে দেখেন, এখানে কমিয়ে দিলাম। ৩ দিনের জন্য আমি একটা বুস্ট রানিং করতে যাচ্ছি এবং ৳৩৩৭ এবার আপনাদের কি করতে হবে? এবার আপনাদের একটা কার্ড তৈরি করতে হবে। কি কার্ড? অবশ্যই ভিসা কার্ড তৈরি করতে হবে। যে ভিসা কার্ড দিয়ে আপনারা মূলত বুস্ট গুলো করবেন। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি আ ৩০০ ৳৩৬৭ বুস্ট করি, সেক্ষেত্রে আমাদের ১১K পর্যন্ত রিচ আসবে। ঠিক আছে? ১১K থেকে আমরা মনে হয় যে মনে করেন ৫K, ৪K এর মতো ক্লিক পাবো। ঠিক আছে? তো আমরা যদি ১১K থেকে ৪K এর মতো ক্লিক নিতে যাই, সেক্ষেত্রে আমাদের ঐরকম একটা আকর্ষণীয় জিনিস বুস্ট করতে হবে। আকর্ষণীয় কিছু বুস্ট করতে হবে। তো যখন আমরা ১১K রিচ থেকে ৪K, ৩K এর মতো ক্লিক আনতে যাবো, পাবো তখন আর্নিং জেনারেট হবে ভাই। ঠিক আছে? পর্যন্ত জেনারেট হবে। ওকে। তো এবারে আমরা বুস্ট করার জন্য কি করব?
একটা কার্ড তৈরি করব। কিভাবে কার্ড তৈরি করব এটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করুন। এখন আপনি শুধুমাত্র একটা অ্যাপ ব্যবহার করে ভিসা কার্ড বা মাস্টার কার্ড তৈরি করতে পারবেন এবং সেই কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল যেকোনো পেমেন্ট করতে পারবেন। যেকোনো জায়গায়, যেকোনো কান্ট্রিতে যেকোনো পেমেন্ট করতে পারবেন। এই অ্যাপের লিংক আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। কারণ এখন সরাসরি ইউটিউবে লিংক শেয়ার করা যায় না। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিংক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। আমার গ্রুপে প্রবেশ করলে এই অ্যাপের লিংকটা পেয়ে যাবেন। লিংকের উপরে ক্লিক করে স্বাভাবিকভাবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে বা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তৈরি করার পরেই আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যেখানে নিচের দিকে তাকালে দেখতে পারবেন হোম নামের, কার্ড নামের, বেনিফিটস নামের এবং হাব নামের ৪ টা অপশন রয়েছে। পেজটা ওপেন হওয়ার পরই আপনি কার্ড নামের অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম উপরের দিকে তাকাবেন। কর্নারে একটা প্লাস আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ২ টা কার্ড দেখতে পারবেন। একটা ভার্চুয়াল কার্ড, একটা ফিজিক্যাল কার্ড। আপনি ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন। জাস্ট $10 ব্যবহার করে, $10 ব্যবহার করে আপনি এখান থেকে এই কার্ডটা এপ্লাই করতে পারবেন। আপনি জাস্ট এপ্লাই কার্ডে ক্লিক করবেন। এখানে মেবি $5 আপনার বোনাস থাকবে। তো এখানে তারপরে আপনি কি করবেন? এপ্লাই কার্ডে ক্লিক করলে একটা কার্ড এখানে এপ্লাই হয়ে যাবে এবং কার্ডটা তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি এখানে এরকম কার্ডটা দেখতে পারবেন। এখানে ভিউ অপশনে ক্লিক করলে কার্ডের সকল ডিটেইলস আপনার সামনে শো করবে। আপনি সেই কার্ডের দিয়ে আপনি এখানে আপনার আপনি যে বুস্টের এখানের সকল পোস্ট কোথায় গেল? আমি একটু আবার ১ম থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ভিউ স্টোরি। ওকে। এখানে আসার পরে বুস্ট অপশনে যাওয়ার পরে আপনি এখানে আপনার ওইখান থেকে তৈরি করা কার্ড ব্যবহার করে যেকোনো পোস্ট, যেকোনো বুস্ট আপনি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি ওইখান থেকে তৈরি করা কার্ডই ব্যবহার করেছি, এই যে। এরপর আপনি জাস্ট বুস্ট স্টোরি নাও অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু এই স্টোরিটা বুস্ট হয়ে যাবে এবং বুস্ট হওয়ার পরে কিন্তু হিউজ পরিমাণে মানুষ কিন্তু আপনার এই বুস্টটা টার্গেট হবে। পরবর্তীতে এখান থেকে যে ক্লিকগুলো আসবে, যে কাজগুলো মানে যে অডিয়েন্সটা আসবে, সেই কাজের জন্য আপনি কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন। ঠিক আছে? তো এই হলো মোটামুটি কিভাবে আপনারা স্টোরি মার্কেটিং করে ইনকাম করবেন। আয়ারস্টার ব্যবহার করে পুরো ডিটেইলস দেখালাম। আরো এখানে এই শুধু স্টোরি মার্কেটিং এর পাশাপাশি আরো বিশেষ কিছু মার্কেটিং এর ধাপ রয়েছে। এগুলো ইনশাআল্লাহ আমি সিরিয়াল ভাবে আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে? আমি যে সিস্টেমে ইনকাম করি সব সিস্টেমই আপনাদের ইনশাআল্লাহ দেখিয়ে দিব। ওকে? থ্যাংক ইউ সো মাচ।